আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসিক রাশিফল। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসিক রাশিফল, অর্থাৎ এপ্রিল মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের আর্থিক অবস্থা, আপনাদের পারিবারিক ভাগ্য, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ক্যারিয়ার, ব্যবসা, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে আলোচনা করব আপনাদের সাথে। সেই সাথে থাকবে আপনাদের জন্য এপ্রিল মাসের মহা উপায় এবং বাস্তুক্ষেত্রে কারেকশন, বাস্তুর রেমেডি, এবং আর থাকবে আপনাদের জন্য প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকবে সারপ্রাইজ, সেটাই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো পর্ব শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং গ্রহদের যে এপ্রিল মাসে গোচর তার উপর ভিত্তি করে। যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন, অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি মেষ রাশির ক্ষেত্রে এপ্রিল মাসের মাসিক রাশিফল। প্রথমেই দেখে নেব যে মেষ রাশির ক্ষেত্রে মাস যখন শুরু হচ্ছে তখন গ্রহদের গোচর কীরকম থাকছে। মেষ রাশির সাপেক্ষে বৃহস্পতি থাকছে আপনার দ্বিতীয় স্থানে, মঙ্গল থাকছে মিথুন রাশিতে। যদিও মঙ্গল 3 তারিখ কর্কট রাশিতে গোচর করে যাবে, মানে আপনার চতুর্থ স্থানে চলে আসবে। ষষ্ঠ স্থানে কেতু থাকছে, আর দ্বাদশ স্থানে পঞ্চবর্গীয় ফল অর্থাৎ 5খানা গ্রহ একসাথে থাকছে। রবি, শনি, বুধ, শুক্র, রাহু আপনার দ্বাদশ স্থান কুম্ভ রাশিতে রয়েছে। যদিও 14ই এপ্রিল রবি কিন্তু মেষ রাশিতে, মানে আপনার রাশিতে প্রবেশ করে রবি তুঙ্গস্থ হবে। সুতরাং প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে। প্রথমেই আসবো আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। 1 তারিখ থেকে 6 তারিখ এই সময় বুধ বক্রী থাকায় আপনাদের বুদ্ধি এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে কোথাও না কোথাও কনফিউশন, বিভ্রান্তি তৈরি হতে পারে, মানসিক চাপ এবং ঘুমের সমস্যা তৈরি হতে পারে। শুক্র বক্রী থাকায় ত্বকের সমস্যা এবং হরমোনাল ইমব্যালেন্স, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। ষষ্ঠ স্থান রোগকে নির্দেশ করে এবং সেখানে কেতু থাকার জন্য আপনাদের হজম সমস্যা, গুপ্ত রোগ এবং অতিরিক্ত চিন্তা আপনাদের মধ্যে দেখা যেতে পারে। সেই জন্য প্রাণায়াম করা ভীষণ দরকার। 7 তারিখ থেকে 13 তারিখ ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাওয়া যাবে, কারণ আপনাদের দ্বাদশ স্থানকে রোগ মুক্তির জায়গাও বলা হয়। সেখানে বুধ শুক্র বসে রয়েছে। বুধ এই সময় মার্গী হবে এবং মানসিক স্বচ্ছন্দতা দেখতে পাওয়া যাবে, কনফিউশন কমবে। তবে শুক্র তখনও বক্রী থাকবে, ত্বকের সমস্যা কিছুটা থাকতে পারে, রক্তচাপ বাড়তে পারে, বিশেষ করে তৃতীয় স্থানে মঙ্গল অবস্থান করছে। সেই জন্য 14 তারিখের পর কিন্তু অবস্থা অত্যন্ত ভালো জায়গায় যাবে। তার কারণ হচ্ছে রবি এই সময় আপনার নিজের রাশিতে প্রবেশ করে যাবে এবং সেই জন্য আপনার মধ্যে শারীরিক শক্তি, উদ্যম, ঊর্জা ভীষণভাবে দেখা যাবে। তবে মেষ রাশিতে থাকার জন্য, অশ্বিনী নক্ষত্রে থাকার জন্য মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, অতিরিক্ত গরম লাগার সমস্যা, এইগুলো আসতে পারে। এবং সবথেকে বড় কথা হচ্ছে স্কিন ড্রাই হওয়ার সমস্যাও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। 21 তারিখ থেকে 30শে এপ্রিল এই সময় আপনাদের শারীরিক এবং মানসিক চাপ কমবে, স্বাস্থ্যের সমস্যা ঠিক হতে শুরু করবে এবং পুনরায় আপনার শরীরের দিক থেকে অত্যন্ত ভালো হবে। তবে হালকা জয়েন্ট পেন থাকতে পারে, তবে হজমের সমস্যা ঠিক থাকবে। আপনাদের খাওয়া দাওয়ার উপর আপনাদের একটু যত্ন নেওয়া ভীষণ দরকার। সেই জন্য এই সময় নিয়মিত যোগব্যায়াম আপনার পক্ষে অত্যন্ত ভালো হবে। ডাবের জল এবং ঠান্ডা পানীয়, বিশেষ করে জল খাওয়া অত্যন্ত দরকার। এবং দুপুরবেলা 12টার পর সূর্যের আলো যতটা কম লাগাবেন ততটা আপনার পক্ষে ভালো। এবং প্রতিদিন সকালবেলা ঘর থেকে বেরোনোর সময় হলুদ
তিলক, হলুদ চন্দনের তিলক কপালে লাগিয়ে বেরোবেন আর রূপোর গ্লাসে জল খাবেন, এতে কেতুর নেগেটিভ প্রভাব কমবে। এবং অ্যামেথিস্ট ক্রিস্টাল আপনার বালিশের নিচে রেখে ঘুমোবেন। আর আপনাদের শুভ রং শরীরের ক্ষেত্রে পার্পেল এবং ডার্ক ব্লু। এরপরে চলে আসবো আর্থিক ক্ষেত্র। আর্থিক ক্ষেত্র দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে এবং দ্বিতীয় স্থানে বৃহস্পতি বসে রয়েছে। দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ শুক্র বক্রী রয়েছে এবং 1 থেকে 6 তারিখ অর্থনৈতিক দিক থেকে অস্থিরতা, অনিয়ন্ত্রিত খরচ হতে পারে। দ্বিতীয় ঘরে বৃহস্পতি রয়েছে, বুধ বক্রী, শুক্র বক্রী, কেতু ষষ্ঠ ঘরে থাকার জন্য অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে, বিশেষত স্বাস্থ্যের কারণে হতে পারে কিংবা আইনি কোনো বিষয়ের কারণে হতে পারে। বুধ বক্রী থাকার জন্য টাকা পেমেন্টের ক্ষেত্রে দেরি হতে পারে অথবা টাকা আটকে যাওয়ার সমস্যা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভ কম হতে পারে এবং গ্রাহকদের কাছ থেকে টাকা পেতে দেরি হতে পারে। বিনিয়োগের জন্য এই সময় খুব একটা শুভ নয়। শুক্র বক্রী থাকার জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে এড়িয়ে চলুন। এবং 7 তারিখ থেকে 13 তারিখ ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে, কারণ বুধ 7 তারিখ থেকে মার্গী হবে। শুক্র যদিও বক্রী থাকবে তাই টাকার ফ্লো হতে শুরু করবে, তবে সম্পূর্ণ স্থিতিশীলতা আসতে কিন্তু সময় লাগবে। বুধের বক্রী প্রভাব শেষ হওয়ার কারণে আটকে থাকা যেসব জায়গায় টাকাগুলো রিকভার হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যবসায়ীদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে। আর বড় বিনিয়োগের ক্ষেত্রে একটু বুঝে শুনে আপনাকে এই সময় বিনিয়োগ করতে হবে, তবে বিলাসবহুল কোনো জিনিস কেনা এই ব্যাপারগুলো থেকে একটু বিরত থাকতে হবে। 14 তারিখ থেকে 20 এপ্রিল এই সময় রবি কিন্তু আপনার নিজের রাশিতে গোচর করে যাবে। এই সময় আর্থিক গ্রোথ বাড়বে, তবে খরচের প্রবণতাও কিন্তু বৃদ্ধি থাকতে পারে। নতুন আর্থিক সুযোগ আসবে এবং বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময় ভালো হবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত খরচের প্রবণতা সূর্যের কারণেও হতে পারে এবং শেয়ার বাজার বিনিয়োগের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যেতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। 21 তারিখ থেকে 30 এপ্রিল মাসের এই সময় আপনার ক্ষেত্রে স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং লং টার্ম ইনভেস্টমেন্ট এই সময় আপনার ক্ষেত্রে ভালো হবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ আসতে পারে, এই রকম সম্ভাবনাও কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা এক্সপ্যান্ড করার খুব ভালো সময় এপ্রিলের 25 তারিখের পর দেখা যাবে, তবে কিছুটা ঋণ পরিশোধের চাপ এই সময়ে থাকতে পারে। আর্থিক দিক থেকে আপনার এই মাসের মহা উপায় হচ্ছে অর্থের বাধা দূর করার জন্য শনিবার দিন সর্ষের তেল শনি মন্দিরে গিয়ে পুজো দিন এবং আপনার যে কাজের জায়গা সেখানে পিতলের মুদ্রা রাখুন, অর্থভাগ্য ভালো থাকবে। মানি ব্যাগে রূপোর কয়েন রাখতে পারেন, অত্যন্ত ভালো আর্থিক ফ্লোতে সাহায্য করবে। আর অর্থ বৃদ্ধি এবং সমৃদ্ধির জন্য সিট্রিন ক্রিস্টাল আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে রাখবেন। আর আর্থিক সমৃদ্ধির জন্য শ্রীযন্ত্র আপনার কর্মক্ষেত্রে রাখবেন, ব্যবসার উন্নতির ক্ষেত্রে। আর ব্যবসা যারা করেন তাদের মানি ফ্লো ঠিক রাখার জন্য আপনার ক্যাশ কাউন্টারে গ্রিন অ্যাভেন্টুরিন রাখতে পারেন, অত্যন্ত ভালো হবে। এবং সেই সাথে শনির বাধা কাটানোর জন্য, কারণ শনির 7.5 আপনাদের চলছে, তাই কালো তিল আপনি প্রবাহমান জলে আপনি দান করুন। আর সবুজ এবং হলুদ রং আপনার পক্ষে অত্যন্ত শুভ হবে। এবারে চলে আসবো পারিবারিক ক্ষেত্র। পরিবার 4র্থ স্থান থেকে নির্দেশ করে এবং পারিবারিক দিক থেকে দেখতে গেলে 1 এপ্রিল থেকে 6 এপ্রিল পারিবারিক টানাপোড়েন এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে, কারণ আগেই বলেছি এই সময় বুধ বক্রী থাকবে, ফলে পরিবারের মধ্যে অশান্তি হতে পারে। পরিবারের ক্ষেত্রে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা বাড়তে পারে। কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের স্বাস্থ্য সমস্যার জন্য দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। মায়ের সাথে কোনো কারণে মতভেদ তৈরি হতে পারে, কারণ 6ষ্ঠ স্থানে কেতু অবস্থান করছে। 7 এপ্রিল থেকে 13 এপ্রিলের মধ্যে ধীরে ধীরে পারিবারিক দিক থেকে উন্নতির অবস্থা তৈরি হবে। আগের ভুল বোঝাবুঝি কমতে শুরু করবে, তবে আপনাকে ধৈর্য রাখতে হবে। দীর্ঘদিন পরিবারের বিষয় নিয়ে, দীর্ঘদিনের যে সমস্যা চলছিল সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। পরিবারের সদস্যদের সাপোর্ট এবং বোঝাপড়া বাড়বে, কিন্তু অর্থ নিয়ে তখনও কিছু মতবিরোধ থাকতে পারে। তবে অতীতের কোনো কথা বা ঝগড়া টেনে আনবেন না, এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 12 এপ্রিলের আগে পারিবারিক বড় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এড়িয়ে চলুন। 14 তারিখ থেকে 20 তারিখ এই সময় রবি যেহেতু আপনার নিজের রাশিতে চলে আসছে, এই সময়ের পর আপনাদের মধ্যে আনন্দ ঘন মুহূর্ত এবং উৎসবের সম্ভাবনা রয়েছে। 14 এপ্রিল
রবি যেহেতু মেষ রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল তৃতীয় স্থানে রয়েছে, পারিবারিক দিক থেকে ইতিবাচক পরিবর্তন দেখতে পাওয়া যাবে। সন্তান বা পরিবারের কারোর কাছ থেকে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান বা পারিবারিক গেট টুগেদার এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের সম্পর্কের ক্ষেত্রে বন্ধন মজবুত হবে, পুরনো ভুল বোঝাবুঝি আপনার মিটে যাবে। 21শে এপ্রিল থেকে 30শে এপ্রিল স্থায়িত্ব এবং মানসিক সমৃদ্ধি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে এই সময় স্থিতিশীলতা আসবে, সকলের সাথে বোঝাপড়া বাড়বে। দাম্পত্য সম্পর্ক এই সময় অত্যন্ত দৃঢ় হবে। পূর্বের মান অভিমান দূর হবার সম্ভাবনা রয়েছে। পরিবারের বয়স্ক সদস্যদের পরামর্শ গুরুত্ব সহকারে শুনুন এবং এতে সম্পর্ক আরও মজবুত হবে। এবং এমন কিছু আত্মীয় রয়েছে একটু দূর সম্পর্কের, সেই আত্মীয়দের অযথা হস্তক্ষেপ হতে পারে, তারা অযথা নাক গলাতে পারে, তাই শান্তভাবে আপনাকে প্রতিটি বিষয়কে সামলাতে হবে। পারিবারিক উন্নতি এবং পারিবারিক শান্তির জন্য আপনাদের জন্য মহা উপায় হচ্ছে শুক্রবার দিন ছোট মেয়েদের মিষ্টি দান করুন এবং পরিবারের সুখ সমৃদ্ধি বাড়বে এতে। শনিবার দিন শনিদেবকে সর্ষের তেল দিয়ে পুজো দিন, এতে পারিবারিক অশান্তি ঠিক হবে। এবং আপনার যে লিভিং রুম সেখানে গোলাপি রঙের কোয়ার্টজ বা রেড কোয়ার্টজ আপনি ক্রিস্টাল রাখুন, এতে ভালোবাসা এবং সম্পর্ক বৃদ্ধি হবে। তুলসী গাছ বাড়িতে রাখুন এবং প্রতিদিন সেখানে জল দিন, এতে পারিবারিক দিক থেকে পজিটিভ জায়গা তৈরি হবে। এবং আপনার বাড়ির বাস্তুক্ষেত্রে যদি দেখা যায়, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলুদ রঙের কাপড় ঝুলিয়ে রাখুন, এতে পরিবারের শান্তি যথেষ্ট পরিমাণে থাকবে। এই মন্ত্রটা 108 বার প্রতিদিন সকালবেলা এবং সন্ধেবেলা জপ করবেন। এবারে চলে আসবো সন্তান স্থান অর্থাৎ পঞ্চম স্থানের অধিপতি গ্রহ রবি, আগেই বলেছি 14ই এপ্রিল অবধি দ্বাদশ স্থানে থাকবে। 1 তারিখ থেকে 6 তারিখ সন্তানের জন্য যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার চেষ্টা করছেন, এই সময় অনুকূল নয়। বৃহস্পতি কারণ দ্বিতীয় ঘরে থাকলেও বুধ এবং শুক্র দুজনেই বক্রী রয়েছে, ফলে কিছুটা বিলম্ব হতে পারে, বাধা আসতে পারে এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফের স্বাস্থ্যজনিত সমস্যা দেখা যেতে পারে। মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে, যে কারণে সন্তান আসার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। পরিবারের সাথে মতবিরোধ বা আর্থিক বিষয়ে সমস্যার জন্য আপনাদের সন্তান নেওয়ার পরিকল্পনার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। এই জন্য এই সময় সন্তান নেওয়ার প্ল্যানিং থেকে একটু এড়িয়ে চলুন। 7 তারিখ থেকে 13 তারিখ এই সময়, বিশেষ করে 7 তারিখের পর বুধ বক্রী থেকে মার্গী হবে। দাম্পত্য জীবনের বোঝাপড়া এবং সংযোগ বৃদ্ধি পাবে। আপনাদের পূর্বে যদি সন্তান ধারণের সমস্যা থেকে থাকে, তবে আস্তে আস্তে সেই জায়গাটা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যারা ডাক্তারি পরামর্শ নিচ্ছেন এই সময় তারা কোনো ইতিবাচক ফল পেতে পারেন, তবে 12ই এপ্রিল অবধি অপেক্ষা করুন, কারণ শুক্র বক্রী থাকার কারণে সমস্যা কাটতে কিছুটা সময় লাগতে পারে। 14 তারিখ থেকে 20শে এপ্রিল রবি আপনার নিজের রাশিতে প্রবেশ করে এই সময় এখানে তুঙ্গ হচ্ছে এবং যে কারণে সন্তান ধারণের শ্রেষ্ঠ সময় এই সময় হতে পারে, কারণ এই সময় শুক্র এবং বুধ দুজনেই মার্গী থাকছে। এই সময় গর্ভধারণের জন্য অত্যন্ত শুভ, শারীরিক এবং মানসিক শক্তি বৃদ্ধি পাবে, যা সন্তান ধারণের সম্ভাবনা বাড়তে পারে। দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং যে কারণে আপনাদের দুজনের মধ্যে কেমিস্ট্রিও এই সময় অত্যন্ত ভালো থাকবে। এই সময় আপনারা নতুন কিছু আশা করতে পারেন এবং নতুন কোনো খুশির খবর আপনাদের জীবনে আসতে পারে। 21 থেকে 30শে এপ্রিলের এই সময় তবে গর্ভধারণের পর যারা অলরেডি গর্ভবতী তাদেরকে সাবধানতা বজায় রাখতে হবে, কারণ এই সময় যদি গর্ভধারণ ঘটে তবে বাড়তি যত্নের এই সময় প্রয়োজন হতে পারে। পরিশ্রম এড়িয়ে চলুন এবং স্ট্রেস থেকে যতটা মুক্ত থাকবেন ততটা আপনাদের ক্ষেত্রে ভালো। এবং বয়স্কদের পরামর্শ মেনে চলুন। কিছু সময়ের জন্য সামাজিক চাপে পড়ার সম্ভাবনা রয়েছে, তবে ধৈর্য ধরুন। তাই আপনাদের ক্ষেত্রে এই মাসের মহা উপায় হচ্ছে বিছানার কাছে নারকেল রাখুন এবং 9 দিন পরে সেই নারকেলকে মন্দিরে দান করুন। প্রত্যেক সোমবার স্বামী স্ত্রী দুজনে মিলে শিবলিঙ্গের উপর দুধ দান করুন, এটা সন্তান সুখ লাভ হবে। এবং প্রতিদিন
সন্তান গোপাল মন্ত্র পাঠ করুন, অত্যন্ত ভালো হবে। কেশরের সাথে দুধ মিশিয়ে পান করুন, আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এবং বিছানার কাছে শিবলিঙ্গ রাখুন এবং মঙ্গলবার হনুমানজিকে 5টা বাদাম দিয়ে পুজো দিন, আপনাদের সন্তান ভাগ্য অত্যন্ত ভালো থাকবে। এরপরে চলে আসবো বিদ্যা ভাগ্য। বিদ্যাস্থান যারা স্কুল এডুকেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে 4র্থ স্থান থেকে নির্দেশ করে, কলেজ স্টুডেন্টের ক্ষেত্রে 5ম স্থান, আর উচ্চশিক্ষা যারা করছে তাদের ক্ষেত্রে 9ম স্থান থেকে নির্দেশ করে। 1 এপ্রিল থেকে 6 এপ্রিল এই সময় যারা স্কুল এবং কলেজের যারা পড়াশোনা করছে তাদের একাগ্রতা কমতে পারে, মনে রাখার ক্ষমতা কমতে পারে এবং সেই জন্য পড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। পরীক্ষার আগে নার্ভের সমস্যা, টেনশন এগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো পড়ার বিষয় এই সময় শুরু করার পরিবর্তে পুরনো বিষয়গুলো রিপিটেশন দেওয়া অত্যন্ত শুভ হবে। 7 এপ্রিল থেকে 13 এপ্রিল এই সময় পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়বে। এই সময় স্কুলের স্টুডেন্টদের ক্ষেত্রে পড়ার মনোযোগ যথেষ্ট পরিমাণে বাড়বে। কলেজ যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কমিউনিকেশন এবং তাদের প্রেজেন্টেশনের দক্ষতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ভালো করবার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। যাদের একাডেমিক ক্ষেত্রে সমস্যা ছিল তারা এই সময় যথেষ্ট ভালোভাবে উন্নতি করার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। 14 থেকে 20 এপ্রিল যখন রবি মেষ রাশিতে গোচর করবে, শুক্র বুধ মার্গী থাকবে, স্কুল এবং কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট ভালো। পরীক্ষা যদি থাকে বা যদি কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে অত্যন্ত ভালো হবে। যারা উচ্চশিক্ষা করছে 9ম স্থান থেকে নির্দেশ করে, বিদেশে যারা পড়াশোনা করছে তাদের জন্য অত্যন্ত শুভ। প্রফেশনাল কোর্স বা ইন্টার্নশিপ করার জন্য যারা চেষ্টা করছে স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো ভালো সুযোগ আসতে পারে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অত্যন্ত শুভ। 21 তারিখ থেকে 30 এপ্রিল এই সময় কঠোর পরিশ্রম এবং নিয়মানুবর্তিতার প্রয়োজন হবে। এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে, তবে স্কুল স্টুডেন্টদের মধ্যে কিছুটা অমনোযোগিতা এবং অলসতা দেখা যেতে পারে। এবং কলেজে যারা পড়াশোনা করছে তাদের কেরিয়ারের ক্ষেত্রে পরিকল্পনা এবং দক্ষতা বাড়াতে হবে। এবং যারা উচ্চশিক্ষা করছে বা যারা রিসার্চ করছে তাদের এই সময় প্রেজেন্টেশন কিন্তু যথেষ্ট ভালো হবে। প্রজেক্ট এবং থিসিস সম্পন্ন করবার জন্য তবে কিছু বাধার সম্মুখীন হতে পারে। স্টুডেন্টদের জন্য এই মাসের মহা উপায়, পড়াশোনার আগে প্রত্যেক দিন সিদ্ধিদাতা গণেশের মূর্তি বা ছবির সামনে ধূপ এবং প্রদীপ জ্বালান এবং ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করতে হবে। এবং পড়ার সময় হলুদ রঙের নোটবুক ব্যবহার করলে পড়া মনে রাখার প্রবণতা বাড়বে। এবং প্রত্যেক বৃহস্পতিবার সরস্বতী দেবীর চরণে সাদা ফুল নিবেদন করতে হবে। পড়ার টেবিলের সামনে স্ফটিক পিরামিড রাখলে যথেষ্ট ভালো হবে। এরপরে চলে আসবো চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে। চাকরি কেরিয়ারের ক্ষেত্রে 6ষ্ঠ স্থান এবং 10ম স্থান থেকে নির্দেশ করে। এবং সেখানে যেটা দেখা যাচ্ছে চাকরি এবং কেরিয়ারের ক্ষেত্রে যাদের এখনও পর্যন্ত চাকরি নেই এই সময় চাকরি খোঁজার ক্ষেত্রে বিশেষ করে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে চাকরি খোঁজার ক্ষেত্রে কোনো হতাশা আসতে পারে। যারা বেসরকারি চাকরি করছে তাদের অফিসের পলিটিক্স বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। যারা কর্পোরেট রয়েছে বা এমএনসিতে রয়েছে তাদের ক্ষেত্রে কাজের মূল্যায়নের জন্য দেরি হতে পারে। যারা রাজ্য সরকারের কর্মচারী রয়েছেন তাদের বদলি বা পদোন্নতির ক্ষেত্রে কিছুটা দেরি হতে পারে। আর যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন আপনাদের দায়িত্ব বাড়তে পারে কিন্তু সেই অনুযায়ী রেকগনিশন কম হতে পারে। এই সময় কেরিয়ারের ব্যাপারে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না। 7 তারিখ থেকে 13 তারিখ যাদের চাকরি নেই, যারা এখনও পর্যন্ত বেকার, নতুন চাকরির অ্যাপ্লিকেশন করবার জন্য বা অ্যাপ্লাই করার জন্য এই সময় সঠিক সময়। বেসরকারি যারা চাকরিজীবী রয়েছে অফিসের পরিবেশ আগের থেকে ভালো হতে পারে। কর্পোরেট বা এমএনসিতে যারা রয়েছেন তাদের নতুন কোনো প্রজেক্ট হাতে আসতে পারে। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সরকারি কাগজপত্রের কাজ এগোনো শুরু করতে পারে। আর যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন পদোন্নতি বা বিভাগীয় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। 14 থেকে 20 এপ্রিল এই সময় রবি যেহেতু মেষ রাশিতে আপনার নিজের
রাশিতে প্রবেশ করবে। এই সময় যাদের ক্ষেত্রে চাকরি নেই, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল দেখতে পাওয়া যাচ্ছে। বেসরকারি যারা চাকরিজীবী রয়েছেন তাদের কর্মদক্ষতা বাড়তে পারে, অফিসের ক্ষেত্রে স্বীকৃতি মিলবে। কর্পোরেট বা এমএনসিতে যারা রয়েছেন তাদের পদোন্নতি হতে পারে, বেতন বৃদ্ধি বা ইনসেন্টিভ আসতে পারে। রাজ্য সরকারি কর্মচারীদের বদলি বা কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে দায়িত্ব বাড়লেও নতুন সুযোগ আসবে। আর যারা প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে ব্যবসার কাজের প্রেশার বাড়তে পারে, নতুন বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে, ক্লায়েন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। 21 থেকে 30 তারিখ এই সময় যারা বেকার রয়েছেন বা যাদের এখনো চাকরি নেই তারা খুব তাড়াহুড়ো করে চাকরি নিলে পরে কিন্তু সমস্যায় পড়তে পারেন, তাই চাকরি নেওয়ার আগে ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন। যারা বেসরকারি চাকরি রয়েছেন অফিসে ভুল বোঝাবুঝি হতে পারে, সতর্ক থাকুন। যারা কর্পোরেট বা এমএনসিতে রয়েছেন তাদের কাজের চাপ বাড়তে পারে, স্ট্রেসও বাড়তে পারে। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে কিছু প্রশাসনিক জটিলতা দেখা যেতে পারে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ বাড়তে পারে। আর যারা সেলফ এমপ্লয়েড রয়েছেন তাদের আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। এবারে চলে আসবো যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই মাসের মহা উপায়, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন। ওম হ্রাং হ্রিং রং স্বাহা সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবেন এবং আপনার কর্মজীবনের সাফল্যের জন্য আপনার ঘরের দক্ষিণ দিকে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। এবং আপনার কর্মজীবন, আপনার মানসিক স্থিতিশীলতার জন্য ক্লিয়ার ক্রিস্টাল কোয়ার্টজ, আপনার মানসিক স্থিতিশীলতা কর্মক্ষেত্রে নিয়ে আসার জন্য ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টাল আপনার সঙ্গে রাখুন। এবং কর্মজীবনে স্থিতিশীলতার জন্য আপনার অফিসের ডেস্কে গণেশ ও পিতলের পিরামিড রাখুন এবং সিট্রিন ক্রিস্টাল রাখুন। এবারে চলে আসবো যারা ব্যবসা করেন। ব্যবসার ক্ষেত্রে যদি দেখা যায় 1 তারিখ থেকে 6 তারিখ যারা ছোট বা মাঝারি ধরনের ব্যবসা করেন বা স্টার্ট আপ রয়েছেন তাদের আর্থিক প্রবাহ এই সময় কমতে পারে, বিনিয়োগের সুযোগ কমতে পারে। যারা বড় ব্যবসা করেন বা যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন তাদের সরকারি নথিপত্রে দেরি হতে পারে, খরচ বেশি হতে পারে। আর যারা প্রফেশনাল রয়েছেন ক্লায়েন্টের কাছ থেকে অর্থ আসতে একটু দেরি হতে পারে। 7 তারিখের আগে যে কোনো ধরনের বিনিয়োগ আপনারা এড়িয়ে চলুন। 14 তারিখ থেকে 20 তারিখ যারা মাঝারি এবং স্টার্ট আপ ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময়। বৃহৎ ব্যবসা বা যারা বড় ব্যবসা বা যারা শিল্পপতি রয়েছেন সরকারি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা প্রফেশনাল রয়েছেন তাদের কর্মজীবনে নতুন কোনো সুযোগ আসতে পারে। 21 থেকে 30 তারিখ আপনার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে এবং যে কোনো রিস্ক নেওয়া থেকে আপনাকে কিন্তু একটু দূরে থাকতে হবে। যারা ছোট এবং মাঝারি ধরনের ব্যবসা করেন বা যারা স্টার্ট আপ করেছেন তাদের নতুন বিনিয়োগের জন্য সময় একদম উপযুক্ত নয়। এই সময় আপনার অর্থ সেভিংস করে রাখা যথেষ্ট ভালো। যারা বড় ব্যবসা করেন বা যারা শিল্পপতি রয়েছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন, ব্যবসা সম্প্রসারণে কোনো বাধা আসতে পারে, সরকারি অনুমোদনে বিলম্ব হতে পারে। আর যারা প্রফেশনাল রয়েছেন লেনদেন এড়িয়ে চলুন। এবং আপনাদের জন্য এই মাসের মহা উপায়, শনিবার দিন সর্ষের তেলের প্রদীপ জ্বালান শনি মন্দিরে গিয়ে এবং আপনার ঘরে বাস্তুযন্ত্র স্থাপন করুন, অত্যন্ত ভালো হবে। 25 থেকে 30 তারিখের মধ্যে আপনি কোনো ব্যবসা স্বাক্ষর করবেন না। লাল কার্নেলিয়ান ক্রিস্টাল রাখুন, আপনার আত্মশক্তি অত্যন্ত ভালো হবে। এবং আর্থিক স্থিতিশীলতার জন্য ব্যবসার ক্ষেত্রে আপনার ডেস্কের মধ্যে হলুদ সাইট্রিন রাখুন, অত্যন্ত ভালো থাকবে। এবং শুক্রবার দিন সাদা মিষ্টি দিয়ে ভগবানের মন্দিরে পুজো দিন, অত্যন্ত ভালো উপায় থাকবে। এতক্ষণ আমি মেষ রাশি জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে। কারণ আপনার জন্মছক আলাদা, সেখানে গ্রহের অবস্থান আলাদা। তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার বাড়ির বাস্তুর পজিশন, আপনার হাতের গঠন, সেখানে রেখার অবস্থান, যদি এই সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁত এবং হুবহু এক্স্যাক্টলি মিলে যেত।
মেষ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন, আর কমেন্টের সাথে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আর্থিক উন্নতির জন্য মানিব্যাগে কি রাখার কথা বলেছি। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। আর আপনি লাকি ড্রয়ের বিজেতা হিসাবে আমার সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন প্রতি শনি, মঙ্গলবার এবং সন্ধেবেলা 6:30 এবং বৃহস্পতিবার দুপুর 12টা লাইভ ফোন ইন অনুষ্ঠান। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।